আসসালামু আলাইকুম। আমার কাছে আর একটা ট্রেডমিলের সার্কিট এসছে। ট্রেডমিলের যেটা দেখতে পাচ্ছেন মাদারবোর্ড, এটা হচ্ছে মাদারবোর্ড। এই হচ্ছে আপনার মিটার মোটর। আপনার এটা অনেক পুরাতন মেশিন, হেভি মোটর একবারে। আর প্যানেল বোর্ডটা দেখাচ্ছি, এটা আপনার মোটামুটি 3 হর্সের মতো হবে মোটরটা। আর যে মোটরটা কোনো সমস্যা নেই, মোটরটা চেক করেছি। আপনার মেন সমস্যাটা হচ্ছে আপনার মাদারবোর্ডে, এই মাদারবোর্ডের সমস্যা আছে। আর এটা হচ্ছে আপনার মিটার, এই যে লাইন দিলাম, এটা হচ্ছে আপনার মিটার অনেক আগের। মেশিনটার যে সমস্যা বলেছে ওনারা, এখন আমি একটু চেক করব। চেক করার পরে নাকি স্পিড একা একা উঠে যায়। এটা আমি চেকটা করে নিই, চেক করার পর আমি দেখছি। আছে এটা হচ্ছে আপনার মোটর রান হচ্ছে না। এই যে E1 উঠে আছে, এটা প্রবলেম। এর পাশে E1 উঠে আছে, তো E1টা দেখতে হবে যে প্রবলেমটা কোথায় আছে। E1 তো আমি গোটা সার্কিট আগে চেক করে নিই, চেক করার পরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি প্রবলেমটা কোথায় আছে। আর আপনারা জানেন যে আমার এখানে ক্যামেরা ধরার কেউই নাই, আমি ভেতরে একা একা কাজ করি। ওই জন্য বারবার ভিডিওটা একটু পোজ করে কাজ করতে হয়, দিয়ে আবার ক্যামেরা চালু করতে হয়। তো আমি ইনশাল্লাহ কাজটা ওকে করি, ওকে করার পর আপনাদেরকে যেটা বলবো সেটাই কনফার্ম একবারে যে এই সমস্যাটা হয়েছিল। এই সমস্যাটা দেখতে পাচ্ছেন এখানে E1 উঠে থাকছে। E1 মানে সার্কিটের মাদারবোর্ডের সমস্যা আছে, E1। তো আমি কাজটা শুরু করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে মোটর রান হচ্ছে না কেন। এখানে ভোল্টেজগুলো সবই চেক করলাম, লাইটও বিলিং করছে। এখানে পাওয়ার লাইট আছে 5 ভোল্ট আর 12 ভোল্ট ঠিকই আছে। এখানে লাল লাইটটা হচ্ছে, কিন্তু আপনার মোটর ঘুরছে না। তো ভিডিওটা একটু দেখা রাখবে একটু, তাহলে একটু মসফেটটা চেক করে নিই, যেহেতু সবই মাল ঠিক আছে, মোটর ঘুরছে না। একটু মসফেটটা চেক করে নিই। পাওয়ার লাইন টালাইন সবই ঠিক আছে, কিন্তু প্যানেল মিটারে দেখেন এই যে ইরোর 1 উঠে আছে। প্যানেলে ইরোর 1 উঠে আছে। তো আমি একটু মসফেটটা খুলে চেক করি, চেক করার পর আমি যদি না হয় তাহলে আরও অন্য কিছু চেক করা লাগবে। আমি সার্কিটটা ভালোভাবে দেখলাম, এখানে ভোল্টেজ টোল্টেজ সব ঠিক আছে। এখানে 5 ভোল্ট উঠছে একটা 12 ভোল্ট, মানে দুটা ভোল্টেজই ঠিক আছে। আর প্যানেলের যে ভোল্টেজটা এখানেও 12 ভোল্ট, এখানেও ঠিক আছে। তাহলে আমি একটু চেক করে নিই ভালো করে চেক করার পরে আমি আপনার দেখাচ্ছি যে সমস্যাটা কোথায় ছিল। এখানে আবার আপনার এটা 11-17 লাগানো আছে। এটা হচ্ছে আপনার 3.3 ভোল্ট একটা রেগুলেটর, মানে এই যে মসফেট ড্রাইভারকে অন করছে। তো সবই দেখা হয়ে গেছে। তাহলে আমি এখন এটা লাইনটা ওকে করি, মালটা চেক করে নিই। চেক করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এর আগে কাউকে দিয়ে কাজ করাছে, মসফেটটা আপনার নাম্বার ঘুষে উঠাই দিয়েছে। তা আমি অনেক চেষ্টা করলাম নাম্বারটা দেখার, দিয়ে আমার কাছে একটা ম্যাগনিফাইং গ্লাস আছে, পাওয়ার গ্লাস দিয়ে দেখলাম আপনার এটা 20N60। এটা একটা মসফেট, IGBT যেটা বলি মসফেট। এটা আমি সমস্যা পেয়েছি, এটা আমি এখন চেঞ্জ করার পরে আমি লাগাই চেক করি, দেখি যে ওকে হয় কিনা। ইনশাল্লাহ এটা লাগালেই হয়ে যাবে। এটা নষ্ট, এটা আমি চেক করলাম, চেক করার পরে এটা নষ্ট পেয়েছি। বাদবাকি আদার্সগুলো সব ঠিক আছে। আর আমার এখানে আমি আগে বলেছি যে আমার এখানে ক্যামেরা ধরার কেউ নাই, যে আপনাদেরকে মসফেট মিটার, এই যে মিটার আছে, অ্যানালগ মিটার আছে, আমার কাছে ডিজিটাল মিটার আছে। তা আমি আপনাদেরকে চেক করব। তো এই যে IGBT কাটা পেলাম একটা, লাগাই। এখানে ছিল আপনার 20N60 ছিল, এটা আমি লাগাইছি হচ্ছে আপনার 40N60, মানে আপনার হচ্ছে 40 অ্যাম্পিয়ার 600 ভোল্ট। আর ওটা লাগানো ছিল 20 অ্যাম্পিয়ার 600 ভোল্ট। হ্যাঁ, এটা আমি 40N60 লাগাচ্ছি, 40 অ্যাম্পিয়ার 600 ভোল্ট। আর এটা ছিল 20N60, মানে 20 অ্যাম্পিয়ার 600 ভোল্ট। তাহলে আমি ইনশাল্লাহ লাগানোর পর দেখি মেশিনটা চালু হয় কিনা, দিয়ে আমি দেখাচ্ছি আমার। দেখেন চালু করেছি, মোটর চালু হয়ে গেছে। আপনার সমস্যা এটাই ছিল।
আইজিবিতে কাটা ছিল। ম্যাচিং এ পর্যন্ত চলছে, কোনো সমস্যা নাই। এই যে 1 মিনিট হয়ে গেছে, 1.5 মিনিট। এই যে মোটর চলছে, এ পর্যন্ত কোনো সমস্যা পাইনি। তো এর আমি একটু ফাইনাল চেক আপ সেট আপ করবো, সেট আপ করার পরে আমি আবার চেক আপ করবো। এখানে আইআর সেন্সার আছে, সেন্সারটা রিড করে লাগছে। তো আমি ম্যাচিংটা সেট আপ করে দিই, ইনশাল্লাহ ওকে হয়ে গেছে, আর কোনো প্রবলেম পাচ্ছি না। আমার ভিডিও যদি সব একটু ভালো লেগে থাকে, সবাই আমার পেজটা একটু ফলো করেন, লাইক দেন, শেয়ার করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।